প্রতিদিনের গল্পের আসরে আজ শুনুন লেখক দীপক চন্দ্রের কলমে সৃষ্ট গ্রাম বাংলার ডাকাতের গল্প মেধো ডাকাতের প্রতিশোধ। পূর্ব ভারতের সীমান্ত ঘেঁষা এক ছোট গ্রাম, নাম শ্যামপুর। চারিদিকে বন জঙ্গল, মাঝখানে বাঁক নিয়ে চলেছে এক সরু নদী। সেখানেই ছিল মেধো ডাকাতের আশ্রয়। আগের অভিযানের পর সে অন্তরালে চলে গিয়েছিল, কিন্তু গ্রাম ভুলতে পারেনি। শ্যামপুরে এবার দাপট দেখাচ্ছে হরিদাস, আগের গল্পের সেই ধনী ভূমিপতি। এবার সে হাত মিলিয়েছে ম্যাকেঞ্জি সাহেব নামে এক ইংরেজ ব্যবসায়ীর সঙ্গে। তাদের পরিকল্পনা গ্রামের চাষের জমি দখল করে সেখানে চা বাগান বানানো। কিন্তু এ শুধু বাইরের মুখোশ, প্রকৃত উদ্দেশ্য মাটির নিচে লুকিয়ে থাকা সোনার খনি। মেধো ডাকাত তখন গা ঢাকা দিয়ে এক পাহাড়ি অঞ্চল। তার অনুগত লোক মংলু হঠাৎ একদিন এসে খবর দেয়, দাদা, এই শ্যামপুর আর আগের মতো নেই, জমি কেড়ে নিচ্ছে। হরিহরের লোকজন একটা ছেলেকে উঠিয়ে নিয়ে গেছে। মেধো চোখ বন্ধ করে থাকে এক মুহূর্ত, তারপর ধীরে বলে, গায়ের মানুষ বিপদে, আমি কি করে বসে থাকি? সে আবার রওনা দেয়। রাত্রে জঙ্গলের অন্ধকারে ঢুকে এক ঘোরসভা। গায়ের পিছনের বাঁশবন দিয়ে সে ঢুকে পড়ে শ্যামপুরে। পুরনো সহচরদের খবর পাঠানো হয়। আবার জড়ো হয় সেই পুরনো দল, ঝিলিক, করিম, বীরু আর মংলু। সবার মুখে একই কথা, এই গায়ের ধুলিতেই তো আমরা বড় হয়েছি, এবার যদি কিছু না করি তবে কে করবে? ছেলেটিকে বন্দি করে রাখা হয়েছে পাহাড় ঘেরা এক কুটিতে, সশস্ত্র প্রহরা। মেধো নিজের বুদ্ধি দিয়ে রাতের অন্ধকারে এক এক করে পাহারাদারদের ঘুম পাড়িয়ে দেয়। ছেলেকে যখন উদ্ধার করে নিয়ে আসে, তখন মা এসে পড়ে তার পায়ে। তুই তো ডাকাত না রে, তুই তো দেবতা। মেধো জানে এবার সময় হয়েছে শেষ আঘাতের। হরিহরের বড় কোঠা আর ম্যাকেঞ্জির ক্যাম্পে সে একযোগে হামলার পরিকল্পনা করে। ঘোড়ার টকবক শব্দে ছুটে আসে তার দলবল। আকাশ জোড়া বাজ পড়ে আর মেধো ঝাঁপিয়ে পড়ে শত্রুর আস্তানায়। বোমার শব্দ, তলোয়ারের ঝনঝনানি, তুমুল লড়াই। অবশেষে হরিহর ধরা পড়ে। ম্যাকেঞ্জি পালাতে গিয়ে পরে ধ্বংস হওয়া কাঠের সেতুর নিচে। খলনায়কের পতন ঘটে। গায়ের মানুষ ভোরবেলা দেখে ধোঁয়া আর ধ্বংসস্তূপ, কিন্তু ডাকাত নয়। তারা মেধোকে আজ দেখছে এক মুক্তিদাতা হিসেবে। সে এসে বলে, আমি থাকি না, কিন্তু যখনই তোমরা অন্যায় পড়বে আমি ফিরে আসব। আর একটা ঘোড়ার টকবক শব্দ ছুটে চলে যায় নদীর ধারে। কুয়াশার আড়ালে হারিয়ে যায় এক বীরের ছায়া।